আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে কথা বলতে চলেছি OnePlus 11R এই স্মার্টফোনটাকে নিয়ে। OnePlus কিন্তু এই স্মার্টফোনটাতে বেশ ভালো রকমের স্পেসিফিকেশনস দিয়ে কিন্তু লঞ্চ করেছে। বাংলাদেশ মার্কেটে আসলে মোবাইলটার দাম কত হতে পারে সেইটা আশা করি আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো মোবাইলটা আসলে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে কাদের জন্য আসলে নেওয়া ঠিক হবে, মোবাইলটা আসলে কেমন সেটা আপনারা এই ভিডিও থেকে ইন ডিটেইলস জানতে পারবেন। তো আমি আপনাদের সাথে আছি সঞ্জিত সামির ইউটিউব চ্যানেল হলে এখনই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফার্স্ট থেকে বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন। এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং ফেসবুক পেজ হলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আমরা এখনই এই OnePlus 11R এই স্মার্টফোনটাকে নিয়ে ইন ডিটেইলসে আলোচনা শুরু করি। প্রথমে কথা বলা যাক মোবাইলটার ডিসপ্লে সেকশন নিয়ে। মোবাইলটাতে রয়েছে 6.74 ইঞ্চের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে 1 বিলিয়ন কালারস, 120 হার্টজ এর রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, আর রয়েছে 1450 নিটস পিক। মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.0%, আর মোবাইলটাতে রয়েছে 451 ppi ডেনসিটি। OnePlus মোবাইলটাতে কিন্তু বেশ ভালো ডিসপ্লে ব্যবহার করেছে। মোবাইলটাতে 120 হার্টজ এর রিফ্রেশ রেট থাকায় মোবাইলটার টাচ রেসপন্স খুবই ভালো হবে, আর মোবাইলটাতে কিন্তু আপনারা ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। মোবাইলটা দিনের আলোতেও বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন, আর এই মোবাইলটার কালার কোয়ালিটি কিন্তু অস্থির লেভেলের হতে চলেছে। খুবই ভালো হবে এই মোবাইলটার ডিসপ্লের কালার কোয়ালিটি। যে কোনো ভিডিও দেখে কিন্তু খুবই মজা পাবেন। মোবাইলটাতে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। এক কথায় অসাধারণ বলা যায় এই মোবাইলটার ডিসপ্লে। এবার কথা বলা যাক OnePlus 11R এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। এতে রয়েছে Android 13 এর সাপোর্ট, আর রয়েছে Oxygen OS 13 এর সাপোর্ট, আর মোবাইলটাতে রয়েছে Qualcomm এর পাওয়ারফুল চিপসেট Qualcomm Snapdragon 8+ Gen 1, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা কোর প্রসেসর, আর মোবাইলটাতে জিপিইউ হিসেবে রয়েছে Adreno 730। মোবাইলটাতে OnePlus বেশ শক্তিশালী একটা প্রসেসর ব্যবহার করেছে। মোবাইলটা থেকে আপনারা খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন। যে কোনো হাই লেভেলের গেম হাই গ্রাফিকে একেবারে আল্ট্রা গ্রাফিকে খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা পড়বেন না। তবে অতিরিক্ত যখন খেলতে যাবেন তখন হয়তো কিছুটা হিটিং ইস্যু আপনারা লক্ষ্য করবেন। ওভারঅল মোবাইলটা থেকে কিন্তু লং টাইম ভালো একটা পারফরমেন্স পাবেন আপনারা। আর মোবাইলটাতে 120 হার্টজ এর রিফ্রেশ রেট থাকায় গেমিং করেও কিন্তু খুবই মজা পাবেন, স্মুথনেস ফিল করবেন। মোবাইলটাতে এই শক্তিশালী পাওয়ারফুল চিপসেটটা থাকার ফলে কিন্তু ল্যাগ, হ্যাং এগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন না। গেমিং করতে পারবেন উড়াদুরা, কোনো ধরনের সমস্যায় পড়বেন না। সো এখানে OnePlus কিন্তু তাদের OnePlus 11R মোবাইলটাতে কিন্তু বেশ ভালো রকমের চিপসেট ব্যবহার করেছে। মোবাইলটা কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 8 128GB এবং 16 256GB। OnePlus 11R রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। মোবাইলটাতে ফিচার্স হিসেবে রয়েছে LED প্লাস, HDR প্যানোরামা। মোবাইলটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps এ। এখানে অবশ্যই 8K থাকলে আরেকটু বেশি ভালো হতো। মোবাইলটাতে জাইরো EIS এরও সাপোর্ট রয়েছে। মোবাইলটার ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে, কারণ এখানে সনির সেন্সর রয়েছে। সনির সেন্সর কিন্তু খুবই ভালো, তো মোবাইলটার ফটো কোয়ালিটি কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। মোবাইলটার ভিডিও কোয়ালিটিও কিন্তু বেশ ভালো হতে চলেছে। মোবাইলটার সেলফি ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। ফিচার্স হিসেবে HDR এর সাপোর্ট থাকছে এবং মোবাইলটার সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। মোবাইলটার সেলফি ক্যামেরাটাও বেশ ভালোই হবে। মোবাইলটাতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট হবে। মোবাইলটাতে কিন্তু স্টেরিও স্পিকার থাকছে, যেটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। মোবাইলটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে, যে কোনো মিউজিক প্লে করলে কিন্তু এর আউটপুট কিন্তু খুবই ভালো পাবেন। মোবাইলটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। নরমাল ইউজার হলে আপনারা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর হেভি ইউজার হলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন মোবাইলটা থেকে। মোবাইলটাতে কিন্তু 100 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। মোবাইলটাতে কিন্তু খুব দ্রুত সময়ে কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন। এবার বলা যাক OnePlus 11R এর বাংলাদেশ মার্কেটে আসলে প্রাইস কত হতে পারে। মোবাইলটা যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় সেক্ষেত্রে মোবাইলটার প্রাইস হতে পারে 55,000 টাকার উপরে। তো এখন কথা হচ্ছে এই OnePlus 11R মোবাইলটা আসলে কেমন। ওভারঅল আমার কাছে সব দিক দিয়ে মোবাইলটা বেশ ভালোই লেগেছে। ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা ওভারঅল ভালোই লেগেছে আমার কাছে। তো এই দামে যদি লঞ্চ করা হয় সেক্ষেত্রে খুবই ভালো হবে মোবাইলটার। যারা গেমিং করার জন্য মোবাইলটা নিবেন চিন্তা করতেছেন তারা চাইলে কিন্তু এই দামে এই মোবাইলটা নিতে পারেন। যারা ক্যামেরার জন্য মোবাইলটা নিতে যাচ্ছেন তারা চাইলেও এই মোবাইলটা কিন্তু নিতে পারেন।
এই মোবাইলটার ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে, কারণ এখানে সনির সেন্সর রয়েছে। ওভারঅল সব দিক বিবেচনায় আমার কাছে কিন্তু মোবাইলটা বেশ ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর টাকা কিন্তু আপনার চয়েসে, কিন্তু আপনার হাতে। তো মোবাইলটা কিনবেন নাকি কিনবেন না সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার যা বলার ছিল তা কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো এখন ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে, মোবাইলটা কিনবেন নাকি কিনবেন না। তো আপনাদের যদি কোন রকমের সমস্যা পড়ে, সেক্ষেত্রে আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। তো সেখানে আপনাদের সমস্যার কথা পোস্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো এখনই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ফার্স্ট থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন। এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং ফেসবুক পেজ হলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।